হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেল পাটালি রেসিপি। তার আগে আপনারা যদি আজকের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, তারপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 500 গ্রাম চিনি। চিনিটা দিয়ে আমি চিনিটা হালকা নেড়ে চেড়ে আগে থেকে কুড়ে রাখা নারকেলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। মিডিয়াম টু হাইতে রেখে গ্যাসের ফ্লেমটা ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলটা আমি চিনির মধ্যে মিক্স করে নিচ্ছি। পাটালিটা বানানোর জন্য চিনির মধ্যে কোনোভাবেই জল অ্যাড করা যাবে না, চিনিটা গলে গেলে অটোমেটিক জলে পরিণত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি হাইতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি চিনি আর নারকেলের মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে বারবার নাড়তে থাকতে হবে, না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে কড়ার গা থেকে মিশ্রণটা একেবারে ছেড়ে দেবে, তখনই বুঝে নিতে হবে যে পাটালিটা বসানোর জন্য একেবারে রেডি। আপনারা এই সময় ফলো করলে বুঝতে পারবেন আমি বারবার নিচে থেকে মিশ্রণটা নেড়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে পুড়ে না যায়। দেখুন এই পর্যায়ে অনেকটা মিশ্রণটা থকথকে হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আগে থেকে পরিষ্কার করে রাখা একটি কাপড় আমি প্লেটের ওপর বিছিয়ে দিয়েছি। তারপর চিনি আর নারকেলের মিশ্রণটা আমি খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি প্লেটটার ওপর। তারপর মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলেই পাটালিটা রেডি হয়ে যাবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি পাটালিটা গামছার মধ্যে থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমি মিশ্রণটা গামছার ওপর ঢেলেছিলাম, আপনারা যে কোনো কাপড়ের ওপর ঢালতে পারেন, পরিষ্কার কাপড়ের ওপর। যেহেতু এটা কাপড়ের ওপর ঢালা হয়েছিল তার জন্য সহজেই পাটালিটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এবারে আপনাদের পেছনটা আর সামনেটা দেখানোর চেষ্টা করছি। পেছনটা ঠিক এরম প্লেন হয়েছে আর সামনেটা মানে উপরের দিকটা এরকম দেখতে হয়েছে। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এবার আমি পাটালিটা একটি কৌটোর মধ্যে রেখে দেব। আপনারা এটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এইভাবে নারকেল পাটালি বানালে খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।